ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাবা মায়ের সম্পত্তি নিয়ে 5টি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। এবার মা বাবার সম্পত্তির ওপর ছেলে মেয়েদের কোনো অধিকার থাকবে না। তো বন্ধুরা, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারতে পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি বহু শতাব্দী ধরে অন্তত একটি গুরুত্বপূর্ণ। সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সম্পত্তির অধিকার পারিবারিক সম্পর্ককে কখনো শক্তিশালী করেছে, আবার কখনো বিভেদও সৃষ্টি করেছে। সময়ের সাথে সম্পত্তি সংক্রান্ত আইন পরিবর্তিত হয়েছে এবং 2024 সালে সরকার সম্পত্তি সংক্রান্ত অধিকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বিশেষ করে কন্যাদের অধিকার ও মা বাবার সম্পত্তির ওপর সন্তানদের দাবির বিষয়ে নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে। তো কী নিয়ম প্রয়োগ করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, নতুন সম্পত্তির আইনগুলি প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র কন্যার মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। এই আইন সন্তানদের সম্পত্তির ওপর অবৈধ দাবি করা থেকে বিরত রাখার পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার প্রদান করে। সমাজে এবং এখনও পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে বিয়ের পর কন্যাদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার নেই, কিন্তু নতুন নিয়মগুলি সেই পুরনো ধ্যান ধারণাকে ভেঙে দিয়েছে এবং কন্যাদের সমান অধিকার কিন্তু দিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব উপার্জিত সম্পত্তির ওপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার থাকবে না। তো বুঝতেই পারলেন, মা বাবা যে স্ব উপার্জিত সম্পত্তি যেটা রয়েছে সেই সম্পত্তির ওপর ছেলে মেয়েদের কোনো আইনি কিন্তু অধিকার থাকবে না। এই বিষয়ে 5টি কি নির্দেশ দেওয়া হয়েছে দেখুন। এখানে 1 নম্বরে বলেছে, মা বাবা তাদের উপার্জিত সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দিতে পারে, তার সন্তান হোক বা অন্য কোনো লোক হোক। পাশাপাশি দ্বিতীয়ত বলেছে, সন্তানদের এই সম্পত্তির ওপর কোনো স্বাভাবিক অধিকার থাকবে না। বুঝতেই পারলেন, এটা কিন্তু স্ব উপার্জিত সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে। 3 নম্বর বলেছে, মা বাবা চাইলে তাদের সম্পত্তি কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানকে দান করতে পারে। 4 নম্বর বলেছে, যদি মা বাবা হুইল ছাড়া মারা যান তাহলে কেবল তখনই সন্তানদের সম্পত্তির ওপর অধিকার থাকবে। 5 নাম্বার যেখানে শেষ বলেছে, দেখুন এখানে কি বলেছে 5 নম্বরে, এই নিয়ম মা বাবাকে স্বাধীনতা দেয় যাতে তারা তাদের সম্পত্তি নিয়ে সামাজিক বাধ্যবাধকতা বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য না হন। তো বুঝতেই পারলেন, মা বাবার যে স্ব উপার্জিত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে তার ছেলে মেয়েদের কোনো অর্থাৎ অধিকার সেটা কিন্তু থাকবে না। শুধুমাত্র পৈতৃক যে সম্পত্তি রয়েছে, যেটা কি বলে এক জন্ম থেকে পরের জন্ম, অর্থাৎ এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম পর্যন্ত চলে আসছে, সেই সম্পত্তির অধিকারটাই শুধুমাত্র ছেলেমেয়েরা পাবে। এবং মা বাবা নিজে যেই সম্পত্তি কিনেছে যেটা স্ব উপার্জিত, সেই সম্পত্তিতে কিন্তু কোনো ছেলে মেয়েদের অধিকার থাকবে না। মা বাবা চাইলে সেই সম্পত্তি ছেলে মেয়েদেরও দিতে পারে বা অন্য যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকেও দান করে দিতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।